এই যে এক ভণ্ড রাজবাড়ী জেলায়, আপনারা শুনেছেন বুঝার জন্য বলি, এটা চূড়ান্ত পর্যায়ের একেবারে শেষ সীমানার ভণ্ড। এটা নিজেরই ইমাম মেহেদি দাবি করছে, নুরাল পাগলা না কি নাম, ইমাম মেহেদি দাবি করছে। এমনকি তার মরার পরে তাকে যে জানাজা দাফন কাফন সব ইসলামী শরিয়ার বাহিরে হয়েছে, ভিতরে হয় নাই। এই জন্য একদল গরম হয়ে গেছে, বেশি গরম। গরমের ঠেলায় তার ওই কবর মাটি থেকে উঁচুতে 12 ফুট 10 ফুট উপরে তারে কবর দিছে একটা সিস্টেমে। জানে তো একদল গরম হয়েছে, তার কবরটা ভাঙবো। আর কবরটাও বানাইছে এমন ভাবে কাবার আদলে, কাবার গিলাফের আকৃতি দিয়া তার কবরের বাউন্ডারি দিছে। তো ওখানে যারা মুসলমান তারা বেশি আবেগী হইয়া এটা ভাঙছে। ভাঙার পরে যে উঁচা তার কবর মাটি থেকে, ওইটার মুখটাও ভাঙছে, ভাঙ্গা তারে কবর থেকে বের করছে। তার লাশটাকে প্রকাশ্যে পোড়ায়া দেওয়া হয়েছে। সে একজন ভণ্ড, জঘন্য পর্যায়ের ভণ্ড। আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কাবার অসম্মান করেছে, এজন্য তার ওই কবরটাকে ভেঙে দেওয়া আমরা সমর্থন করি। যদিও এটা মুসলমানদের কাজ ছিল না, এটা প্রশাসনের কাজ ছিল। প্রশাসনও কিন্তু এখানে মারাত্মক চালাকি করেছে, যে জানে এটা ভাঙ্গা হবে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো ভণ্ড যে আজানে বিকৃতি ঘটাইছে, একামতে বিকৃতি ঘটাইছে, যে ইমাম মেহেদি দাবি করেছে, কোরআন অবমাননা করেছে, এইরকম কোনো ভণ্ডকে যদি কবর দেওয়া হয় 12 ফুট উপরে, এরপরে যদি সিস্টেম করে কবর দেওয়ার পরে ওই বাইতুল্লাহর মতো তার কবরের উপরে বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরের মতো বানানো হয়, তাইলে তো এটা ভাঙবেই। কথা কয় না? প্রশাসন ভাঙা প্রয়োজন ছিল, তারা ভাঙে নাই। এখন সাধারণ মুসলমানরা তারা ভাঙছে তো ভাঙছে, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু ভাঙার পরে তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এটার সাথে আমাদের কোনো সমর্থন, আসতে বলবেন না, কোনো সমর্থন। তার লাশটা যে কবর থেকে উঠাইয়া পোড়ানো হয়েছে, এতে করে বেশি আবেগ দেখাইয়া সীমানার বাহিরে গিয়া লাভ হয় নাই 1%, ক্ষতি হয়েছে 1000 গুণ। কথা কয় না? তাম দুনিয়াকে এখন দেখাইতেছে, দেখো বাংলাদেশের মুসলমানরা কত নির্দয়, কত নির্মম, কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। তারা কবর থেকে লাশ উঠায়া পোড়া দেয়। অতএব বাংলাদেশে জঙ্গির অভাব নাই, বাংলাদেশকে সাইজ করতে হবে। ভারত তো এটারও খুব বড় করে প্রচার করবে, সারা দুনিয়ার বেঈমানরা বড় করে প্রচার করবে। এখন ফল কি হবে? বলে এখন ফলটা হবে এই, মুসলমানরা যারা আন্দোলনে নামার চেষ্টা করবে, ফাঁসা লাল করে ফেলবে এই ঘটনাকে সামনে এনে। কথা কয় না? আর আমাদের বদনাম সারা দুনিয়ায় ছড়ায় গেল। আর তাদের লাভ হলো এই যে নুরাল পাগলা ভণ্ডটা, বেয়াদবটা, তার তো ছেলে ফেলে আছে। এখন তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না, সারা দুনিয়ায় তাকে ফেমাস, পরিচিত করে দিল। এখন সব ভণ্ড ওখানে যাবে। আপনারা কি মনে করেন লাশটা পোড়ায়া দিলে আর ভণ্ডামি হবে না? আরে যারা ভণ্ড তাদের কাছে তাদের লাশের ছাইয়েরও অনেক দাম। কথা কয় না? এখন এই ছাইগুলো জমা করে কবর দিয়ে এটারে আরো বড় মাজার বানাইব। তাইলে লাভ হইল কি? লাভ হইল কসু, কিচ্ছু না। এখন খাইবেন ধুনা। এইরকম আবেগ দেখানো যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনি বেশি আবেগ দেখাইতে যান। সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হইতেছে, দাঁড়ায় গেলেন। অন্য সাহাবারা বললেন যে আপনি দাঁড়াইলেন, এটা অমুসলিমের লাশ। তিনি ডাক দিয়া বললেন, শুনিয়া লাও, এটা অমুসলিমের লাশ হয়তো কি হয়েছে, এটা তো মানুষ। আমি নিজে দেখছি আল্লাহর নবীর সামনে দিয়ে একটা জানাজা নেওয়া হইতেছিল, একজন ইহুদির জানাজা। ইহুদি না ইসলামের ভয়ঙ্কর দুশমন। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া বলে, তোমরা আমাকে যেইভাবে দেখলে লাশটার জন্য দাঁড়ায় গেলাম, অনুরূপভাবে আমরা নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী লাশটার সম্মানে দাঁড়ায় গেলেন। আমরা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এ তো একজন ইহুদির লাশ। আল্লাহর নবী বলছেন, হক না, ইহুদি তো দুশমন, ঠিক আছে, ওরা ভয়ঙ্কর দুশমন, ঠিক আছে, কিন্তু সে তো একজন মানুষ, মরে গেছে, এখন আর কিছুই নাই। বলে একটা লাশ মানুষ তো, এই জন্য তাকে দাঁড়ায় সম্মান দিলাম। বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি। এখন যদি কেউ ইমাম মেহেদি দাবি করে, তার পিছনেও ভক্তের অভাব নাই।
কেউ যদি নবী দাবি করে তার পেছনেও ভক্তের অভাব নাই। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবিদার, তার অনুসারী বাংলাদেশে অভাব নাই।